নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে একটি নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখে নিই নতুন আপডেটে কি রয়েছে। পিএম আবাস যোজনার টাকা কবে ঢুকবে? আবাস যোজনা ঘরের লিস্ট 2024 দেখে নিন। আসুন দেখে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য সূচনা করেছেন বেশ কিছু প্রকল্পের, যার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। দরিদ্র মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্পটি শুরু করে চারিদিকে সাড়া ফেলে দিয়েছিলেন। সম্প্রতি পিএম আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ একটি খবর শোনা যাচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ভারতের গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেবেন। আবাস যোজনার টাকা মিলবে চলতি মাসের এই তারিখে। সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আমজনতার জন্য এই ঘোষণা করেছে। পিএম আবাস যোজনার আওতায় থাকা 26 লক্ষ সুবিধাভোগীর জন্য এটি একটি দারুণ খবর। জানা যাচ্ছে, গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুর রাজ্যের মানুষদের এই কিস্তির টাকা দেওয়া হবে। এই প্রসঙ্গে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিস্তারিত ঘোষণা করেছেন। রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল, যেখানে শিবরাজ চৌহান বলেছেন, পিএম আবাস যোজনা এর সুবিধাভোগীদের জন্য 2745 কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কিন্তু এখানেই শেষ নয়। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদী আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলতে পারেন। পিএম আবাস যোজনা রুল অ্যান্ড রেগুলেশন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কিছু নিয়মে বদল আনা হয়েছে, যেমন মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোট, এছাড়া রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোন মালিকানা থাকা সংক্রান্ত নিয়মগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারের নতুন সিদ্ধান্তে। এর পাশাপাশি কোনো পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগের মতো 10,000 থেকে বাড়িয়ে আয়ের সীমা করা হয়েছে 15,000 টাকা। শুধু তাই নয়, জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড এই নতুন নিয়মে আগে চাইতে সরল করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শিবরাজ চৌহান জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল সরকারের, যার মধ্যে প্রায় অধিকাংশ বাড়ি অনুমোদিত হয়েছে। 2.65 কোটি ঘর তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের এই ইভেন্টে সংশ্লিষ্ট রাজ্যে বসবাসকারী 10 লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তির টাকা পাবেন। বিবৃতিতে বলা হয়েছে, 2024-25 আর্থিক বছরের সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পিএম আবাস যোজনার পেমেন্টের ব্যাপারে যে নতুন একটি আপডেট সামনে এসেছিল সেই ব্যাপারে। তো এই নতুন আপডেটে কি রয়েছে সেই ব্যাপারে ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।